আজকে যশোর বোর্ডের ২০২৫ সালের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের যে প্রশ্নটা ছিল তার সমাধানটা আমি দিব এখানে। এখানে আমাদের যে ফার্স্ট প্যাসেজ সেটা আসছে জাঙ্ক ফুডের উপরে, ফাস্ট ফুডের উপরে। তো আমাদের এইটার এমসিকিউ এর অ্যান্সার এটা দেখে নিতে পারো। আপেলিং মানে চার্মিং, ক্লগিং আপ, ক্লগিং মানে জমাট বাঁধা, জমাট বাঁধা। এখানে ব্লকিং শব্দটা বেশি ভালো হবে। রিজেকশন, রিজেকশন মানে হচ্ছে বাদ দেওয়া, রিজেক্ট করে দেওয়া। সো রিফিউজাল এখানে উইল বি দ্য রাইট অ্যান্সার। নিউট্রিয়েন্ট, নারিশিং। নেক্সট কার্ডিওভাস্কুলার, কার্ডিওভাস্কুলার, কার্ডিও মানে হার্ট, আমরা জানি কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে হার্ট ডিজিজ। সো নেক্সট পারপোজ অফ দ্য চিজ, এখানে কিন্তু সরাসরি উত্তরটা দেওয়া নাই যে চিজের ফাংশনটা কি। সো বার্গারকে টেস্টি করে নাকি লিউক্রেটিভ করে। এখানে ফার্স্টের দিকে অবশ্য দেখলে বোঝা যায় সেন্টেন্সে যে এ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড হিউজ বার্গার উইথ হট চিজ ওজিং আউট অফ ইট, অর্থাৎ এখানে মনে হচ্ছে যে হট চিজটা এখানে বের হয়ে আসছে। উইথ এ কার্বোনেটেড ড্রিঙ্ক লুকস লাইক এ ট্রিট, এগুলো সবকিছু মিলে অর্থাৎ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এবং কার্বোনেটেড ড্রিঙ্কস সবকিছু মিলে মনে হচ্ছে যে এটা একটা পারফেক্ট ট্রিট, অর্থাৎ দেখতে এটা খুব সুন্দর, অর্থাৎ লিউক্রেটিভ লাগতে পারে। সো এরকম একটা সেন্স কিন্তু এখানে দেয়। সো অ্যান্সার আসতে পারে এই যে লিউক্রেটিভ লাগে দেখতে, বাট আসলে রিয়েল পারপাস কি, হোয়াট ইজ দ্য রিয়েল পারপাস অফ ইউজিং চিজ হেয়ার। সো আসলে রিয়েল পারপাস ধরলে আমাদের কিন্তু চলে আসবে, আমাদের এই অ্যান্সারটাই চলে আসে যে টেস্টি, টেস্টের জন্যই মেনলি চিজটাকে ইউজ করা হয়। সো কারেক্ট অ্যান্সার উড বি 1. হুইচ অফ দ্য ফলোইং ইজ নট জাঙ্ক ফুড? সালাদ এটা জাঙ্ক ফুড না, এটা ফাস্ট ফুড হতে পারে কিন্তু জাঙ্ক ফুড না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট জাঙ্ক ফুড? এখানে ইট হ্যাজ হাই নিউট্রিয়েন্ট ভ্যালু, এটা কোনো নিউট্রিশন নাই আসলে, সো ইট ইজ নট ট্রু। এখানে বলছে এনজয়েবল, এনজয়েবল এটা অ্যাজেক্টিভ। এখানে উজিং আউট অফ দ্য, হোয়াট ডাজ উজ আউট, কি বের হয়ে আসে? চিজটা বের হয়ে আসে। তো এখানে অ্যান্সার ছিল, আর যে কোশ্চেন শর্ট কোশ্চেন গুলো ছিল সেই শর্ট কোশ্চেনের কিছু ব্রিফ অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিতে পারো, এগুলা পড়ে রাখতে পারো। পরবর্তী তোমাদের যে ব্যাচগুলো আছে যারা 2026-27 ব্যাচের স্টুডেন্ট আছো তাদের কাজে লাগতে পারে, এটা পড়ে রাখতে পারো। নেক্সট আমাদের এখানে ফ্লো চার্টে চলে আসছে, এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস। সো এই টেক্সট থেকে আমাদের যে ফ্লো চার্টটা আসছে এখানে বলছে যে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন, এডুকেশনের ফাংশনটা আমাদেরকে দেখাতে বলেছে। সো ফাংশনটা কি আছে এখানে দেখো লিখেছে কিভাবে, অ্যাবিলিটি দিয়ে, অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি। তো এইটা আসলে নাউন দিয়ে লেখা। তো অ্যাবিলিটি কি কি অ্যাবিলিটি দেয়, সে অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি। আসলে এখানে আমরা যে ধরে নিই যে এডুকেশন গিভস আস, আমরা যদি ধরে নিই যে এটা লেখা আছে এডুকেশন গিভস আস, তারপরে কি দেয়, এখন বলতেছে যে gives us এক নম্বর ability to decide things rationally, gives us the ability to make the right choice, a degree of self confidence, skill to communicate with others, the management of affairs, the ability এখানে যোগ করতে পারো, ability to manage manage the affairs, এটা লিখে দিতে পারো, এটা ভালো অপশন হবে। অ্যাবিলিটি টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, অ্যাবিলিটি টু মেক আওয়ার ওন অপিনিয়ন্স অ্যান্ড অ্যাওয়ারনেস আওয়ারসেলভস। সো এইগুলো আমাদের অ্যান্সার আসতে পারে। এখানে তোমাদের লিখতে হবে অনলি 5টা, অর্থাৎ একটা তো দেওয়া থাকবে তোমাদেরকে, আর এক্সট্রা 5টা লিখতে হবে। এখানে এক্সট্রা করে দেওয়া আছে, তোমরা এখান থেকে বেছে যেগুলো ভালো লাগে সেগুলো লিখতে পারো। নেক্সট সামারি, এখানে সামারিটা এটা বইতে আছে, সো আমি এখানে আর অ্যান্সার দিলাম না। নেক্সট এখানে বলছে এই যে প্যাসেজটা এটা আমাদের এখানে দেখো 5 মার্ক হাফ করে। তো এখানে অপশনগুলো দেওয়া আছে ওয়ার্মথ, কাট, রাইজ, অ্যান্টিসিপেশন, হ্যাবিটেটস ইত্যাদি ইত্যাদি। আগে এগুলো করতে হয় কি, এগুলো সমাধান এগুলো পড়ে নিতে হয়, ওয়ার্ডের মিনিং গুলো জেনে নিতে হয়। তো এইটা যশোর বোর্ডের যে স্টুডেন্টস আছে যারা বোর্ড কোশ্চেন গুলো সলভ করছো তাদের জন্য এটা ইজি হবে। সেটা হচ্ছে যে এটা কিন্তু সরাসরি বিগত বছরের প্রশ্ন থেকে সরাসরি দিয়ে দিচ্ছে। সো এটার অ্যান্সার গুলো এটা স্ক্রিনশট রাখতে পারো। এভাবে আমি অ্যান্সারটা দিয়েছি। রাইজিং অথবা ইজ রাইজিং ও হতে পারে কিন্তু এফ নাম্বারে, তাই না? এফ নাম্বারে দেখো এখানে। সো এখানে বলছে ইজ রাইজিং, ইজ তো দেওয়াই ছিল, সো রাইজিং, রাইজিং ওকে ফাইন। আর যদি ইজ না থাকতো তাহলে ইজ রাইজিং দিতে পারতাম। নেক্সট এই প্যাসেজটা আমাদের স্টুডেন্টরা সব থেকে বেশি ফেস করেছে প্রবলেম, এটা 5 নম্বরে। এটা অ্যান্সারটা ফ্রম দ্য মোমেন্ট উই বর্ন, যখন আমরা জন্মগ্রহণ করি উই ক্যান নট লিভ অ্যালোন, উই আর অলওয়েজ ইন নিড অফ অ্যাসিস্ট্যান্স অফ দি আদার্স অথবা অফ অল আদার্স অ্যারাউন্ড আস, আশেপাশে সবাই যারা আছে তাদের উপর আমরা তাদের অ্যাসিস্ট্যান্সের উপর নির্ভর করি। উই নিড ক্লথস হুইচ আদার্স মেক, আমাদের দরকার হয় ক্লথস। দেখো সাবজেক্ট কি এখানে, উই, উই নিড ক্লথস, এখানে ক্লথস এর পরে এখানে কিন্তু কমা দিয়ে অ্যাপোজিটিভ ইউজ করেছে, যেটা যেটা আদার্স কি করে, এটা ভার্ব লাগবে একটা। সো ক্লথসটা যেটা অন্যেরা তৈরি করে, মেক,
অথবা ওয়েভ, WAV, ওয়েভ বুনন করে, এটাও লিখতে পারো। হাউসেস হুইচ আদার্স বিল্ড, যে হাউসগুলো যেগুলো অন্যরা তৈরি করে দেয়। অ্যান্ড ফুড হুইচ আদার্স প্রডিউস, যেটা অন্যরা প্রডিউস করে। অথবা গ্রো, গ্রো হতে পারে, এখানে গ্রো লিখতে পারো। গ্রো, উই হ্যাভ টু আর্ন আওয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং ফর আদার্স, বলছে যে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি অন্যের জন্য কাজ করে। ওয়াইল দে গেট দেয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং ফর আস, তারাও তেমনি করে আমাদের জন্য কাজ করে, তারা তাদের জীবিকা নির্বাহ করে। অ্যাজ চিলড্রেন উই নিড আওয়ার প্যারেন্টস টু বি আওয়ার কমফোর্টার্স, চিলড্রেন যখন ছিলাম তখন বাবা মাই ছিল আমাদের সান্ত্বনার একটা জায়গা। অ্যান্ড টেক কেয়ার অফ, তারা কি করতো, তারা আমাদের টেক কেয়ার করতো অফ আওয়ার ইন বডি অ্যান্ড মাইন্ড। অ্যাজ উই গ্রো আপ, যখন আমরা বড় হলাম, উই নিড দ্য কেয়ার অফ আদার্স, সো উই ক্যান নট এক্সিস্ট এ ডে উইথাউট আওয়ার ফেলোমেন, বলছে যে আমাদের যে ফেলোমেন আছে, বা আশেপাশে যে মানুষগুলো আছে তাদের, বা নেইবার্স আছে, তাদের ছাড়া কিন্তু আমরা একদিনও এক্সিস্ট করতে পারি না। সো সে কথাটা বলেছে এখানে। নেক্সট রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ নিয়ে কিন্তু আমাদের অনেক কথা আছে। সেটা হচ্ছে যে রিঅ্যারেঞ্জে অ্যান্সার এক এক জায়গায় একরকম আসে, যদি আমাদের সিকোয়েন্স ব্রেক করে তাহলে কি হবে। এখন আমার মতে অ্যান্সারটা এভাবে আসা উচিত। এখন এখানে যদি তবে বোর্ডের ক্ষেত্রে এক বিশেষ নির্দেশনা আছে, এটা মনোযোগ দিয়ে শোনো। যে বোর্ডের ক্ষেত্রে বোর্ড বলে যে তুমি যদি এখানে কোনো সাপোজ এখানে তুমি এলোমেলো করে ফেললা এই দুইটা, এইটাকে যদি এলোমেলো হয়ে যায় তাহলে শুধু এই দুইটার নাম্বার পাবা না, বাদ বাকিগুলোর এই চারটার জন্য নাম্বার পাবা, আর প্রথম চারটার জন্য নাম্বার পাবা, শুধু এই দুইটার জন্য নাম্বার পাবা না। এই হচ্ছে আমাদের বোর্ডের ব্যাপার। খাতা এভাবে দেখবে। নেক্সট গাইডেড রাইটিং, এখানে গ্রাফ চার্ট যেটা আছে সেটার একটা স্যাম্পল অ্যান্সার দিয়েছি। তোমরা যদি চাও এটার স্ক্রিনশট রাখতে পারো, এটা দেখতে পারো যে আমি এভাবে লিখে দিয়েছি। তুমি চাইলেও তোমার মতো করে লিখতে পারো। এখানে লেখার একমাত্র কোনো ওয়ে নাই যে এভাবেই লিখতে হবে। এটা ফ্রি হ্যান্ড রাইটিং, এটা তুমি তোমার ক্রিয়েটিভিটি ইউজ করে তারপর লিখবা। নেক্সট ফলোইং দ্য, এখানে স্টোরিটা এটা আসলে কমন স্টোরি। এটা এর আগে আহ, অনেক জায়গায় অনেক কলেজগুলোতে বিগত বছরের টেস্ট পেপার পড়লে তুমি বুঝতে পারবা। পারুল নাম করে একটা মেয়ের কথা লেখা ছিল সেইখানটার, সেই টেক্সটটা। তো আমরা এটা এটা দেখতে পারো, এটা স্ক্রিনশট রাখতে পারো। এভাবে লিখে দেওয়া আছে। ইউজুয়ালি 150 ওয়ার্ড হলে ভালো হয়। নেক্সট এই লাস্টের অ্যান্সারটা, এটা আসলে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, তোমরা এটার স্যাম্পলটা দেখে রাখতে পারো। এটা আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আমার কাছে মনে হয় যে তোমরা যারা এখানে নতুন আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।